আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। যদি আপনি বাইক ভালোবাসেন, নতুন নতুন রাইড, সুন্দর সুন্দর লোকেশন আর রোমাঞ্চকর ভ্রমণ দেখতে চান, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আজকের এই ব্লগে আমরা বেরিয়ে পড়েছি নতুন এক রাইডে। চলুন ইঞ্জিন স্টার্ট করি আর শুরু করি আজকের যাত্রা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চারটা বাইক আমরা যাচ্ছি। আমাদের সাথে আছে সৌরভ, ছোট ভাই রাইডার সোহান আর সুমন ভাই, আর পিলিয়ন হিসেবে আরও দুজন আছে। আমরা এখান থেকে আগে যাব একটা পাম্পে তেল উঠায় পরে আমরা যাত্রা শুরু করবো। দেখা হবে আবার। তেল উঠাবো, ফুল ট্যাঙ্কি দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মিস্টার কিউরিসিটি। আমার প্রথম মোটো ব্লগে আপনাদের স্বাগতম। সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরবো আমার এই ট্যুরের সম্পূর্ণ অভিজ্ঞতা এবং খরচ, যেখানে থাকবে রাঙামাটির কাপ্তাই লেক ভ্রমণ, বান্দরবানের কেওক্রডং ও সুংসাংপাড়ার ভয়ঙ্কর খাড়া পাহাড়ি রাস্তা এবং সাঙ্গু নদীর ভ্রমণের অভিজ্ঞতা। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন কুমিল্লাতে আসি, চা খাবো। সুমন ভাই, ছোট ভাইরা ওরা পিলিয়ন নিয়ে আসছে, পিলিয়ন নিয়ে একটা হ্যাসেলের মধ্যে আছে। এখন এখানে চাটা খেয়ে তারপরে আবার রওনা দিব। সাথে থাকেন, দেখা হবে রাস্তায় রাস্তায়। সৌরভ ছোট ভাই প্রো লেভেলের রাইডার, আপনারা পাহাড়ে দেখতে পারবেন, পাহাড়ে গিয়ে পাগল হয়ে যায় ছেলেটা। এই ট্যুরটা কয়েকটি পর্বে বিভক্ত থাকবে। আমরা এ পর্বে ঢাকা থেকে রাঙামাটি পর্যন্ত যাব। এখন রাত 2টা বাজে, 2:14। রাস্তায় আর ভিডিও নিতে পারিনি, একটু বৃষ্টি ছিল আর ওয়েদারটা খুবই খারাপ ছিল, যার কারণে রাস্তায় আমাদের ফেনীতে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আমরা ফেনীতে আর দাঁড়াই নাই বা এভাবে ভিডিও নেওয়া হয় নাই। এখন আসি আমরা পতেঙ্গা সি বিচের পাশেই বসে আছি। আমার আমার পিছনে সি বিচ, একটু করে ওইখানে নিয়ে যাব, সি বিচে নিয়ে যাব আপনাদের। রাতের বেলায় আমরা রাতটা কাটাতেছি এই সি বিচের পাশে, আমাদের বাইকগুলো সি বিচের সামনে রেখে দিছি। তো এটা অন্যরকম একটা ফিলিং। রাতের মনোমুগ্ধকর পতেঙ্গা বিচ যেন এক স্বর্গীয় অনুভূতি, মন চায় বারবার ফিরে যেতে। আমাদের বাইকগুলো পতেঙ্গা বিচের পাশে রেখে আমরা সারা রাত এই বিচের পাশে বসেছিলাম। যাই হোক, আমরা ঢাকা থেকে 4টি বাইক যাত্রাবাড়ি থেকে রওনা হই দুপুর 2 ঘটিকার সময়। একটু দুপুরকে রওনা হয়েছিলাম যাতে করে আমরা চট্টগ্রামে রাত 11টার মাঝে পৌঁছতে পারি রাতের পতেঙ্গা বিচে বাকি রাতটা কাটানোর জন্য। ভোর হতে হতে আমরা বেরিয়ে পড়ি রাঙামাটির উদ্দেশ্যে। রাঙামাটিতে আমরা কাপ্তাই লেকের পাশে একটি রিসোর্টে রাত্রি যাপন করব। চট্টগ্রাম থেকে রাঙামাটির রাস্তাটা যেন এক টুকরো স্বর্গ। দুপাশে পাহাড়ি গাছ এবং পরিষ্কার রাস্তা, সব মিলিয়ে মন্ত্রমুগ্ধকর অনুভূতি। চট্টগ্রাম থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 150 কিলোমিটার। আমরা সকাল 5 ঘটিকার সময় চট্টগ্রাম থেকে রওনা হয়ে রাঙামাটিতে পৌঁছি সকাল 10 ঘটিকার সময়। কাপ্তাই লেকের পাশ দিয়ে বাইক রাইড করতে এত ভালো অনুভূতি হচ্ছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা লেকের পাশে একটি রিসোর্টে উঠি, যেখান থেকে কাপ্তাই লেক পুরো দেখা যায়। বাকি ভিডিওতে আপনারা লেকের পানিতে আমার বোট রাইড এবং গোসল করা দেখতে পাবেন। সামনের পর্বগুলো দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের পর্বগুলোতে। আমরা এখন নেমে উঠছি। এটা আমাদের কাপ্তাই যে আমরা রুমটা নিচ্ছি কাপ্তাই লেকের পাশে। আমরা এই রুমটা করে দিচ্ছি, এটা রিসোর্ট টাইপের আর কি, রিসোর্টের মতো। আর এই ভিউটা দেখেন, এই ভিউটা জাস্ট অসাম একটা ভিউ। এইটা লেক, সামনে পাহাড়, আমার পিছনে পাহাড়, ওইটা লেক, ওইদিকে পাহাড়। এত সুন্দর একটা ভিউ, আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর না দেখলে বুঝতে পারবেন না। এখন আমরা ওই লেকে যাব, লেকে গোসল করার জন্য গোসল করব। এখন গোসল করতে যেতেছি আমরা লেকে। এটা আমাদের রিসোর্ট, এই রিসোর্টে আমরা ঘুরছি, খুবই সুন্দর। আসলে এটা এতটা সুন্দর, আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর আমরা এখন নিচে নামতেছি। আমরা এখন নিচে নামার পরে এখান থেকে নিচে ভালোটুকু নিচে নামতে হয়। অমায়িক, এটা না দেখলে আপনারা বুঝবেন না যে এটা আসলে কতটা সুন্দর। আমার ক্যামেরায় কতটুকু ধরা পড়তেছে বলতে পারতেছি না, বাট এটা খালি চোখে অনেক সুন্দর।
আমরা নিচে নামতেছি। আমার সাথে ছোট ভাই দেওয়ান তৈয়বুর রহমান সৌরভ আর আরেক ছোট ভাই তাজিম। আমরা এই তো এটা কাঠ দিয়ে তৈরি হয়েছে, কাঠ দিয়ে এই সিঁড়িগুলো কাঠ দেওয়া হচ্ছে পাহাড় কেটে কেটে। খুবই খুবই সুন্দর একটা জায়গা। যারা এখানে আসেন নাই, আমি বলবো আপনারা বাংলাদেশটা ভালো করে ঘুরেন। বাংলাদেশের রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, আপনারা 3টা পার্বত্য জেলা আপনারা যদি ঠিকমতো না ঘুরেন, বাংলাদেশের আসল সৌন্দর্য আপনারা দেখেন নাই। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাদের এই রাঙামাটি, বান্দরবন আসতে হবে। এই তো আমরা এই বোটটা চালাবো, এই বোটটা এই যেটা আমি চালাবো আর কি। তারপরে আমরা এই লেকে গোসল করব। লেকের পানিটা একদমই স্বচ্ছ, এত স্বচ্ছ পানি বাংলাদেশে খুবই বিরল। শুধু এখন এই ভিউগুলো দেখেন। আমি এখন পুরো লেকের মধ্যে, আমার পিছনে লেক, সামনে লেক, আর পিছনে পাহাড় আছে। এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর ভিউ আপনারা জাস্ট চোখ ধাঁধানো আর কি, চোখ ধাঁধানো। বাংলাদেশ এত সুন্দর, আসলে আমরা যারা বাংলাদেশ না ঘুরেই আমরা ইন্ডিয়া বা অন্যান্য দেশ ঘুরতে চাই, যে ইন্ডিয়াতে এটা আছে, থাইল্যান্ডে এটা আছে, নেপালে এটা আছে, তার আগে আমাদের নিজের দেশটাকে দেখা উচিত। তো আমার রিকমেন্ডেশন হলো এরকম যে আপনারা আমরা সবাই আমাদের দেশটাকে ঘুরি, আমাদের দেশটা ভালো করে জানি, তারপরে না হয় দেশ ঘোরার পরে যদি মন চায় আমরা পুরো পৃথিবী ঘুরবো। এই তো আমরা গোসল করতে যাচ্ছি। হ্যাঁ, এত স্বচ্ছ পানি।